নমস্কার সবাইকে, রিয়েল লাইফ ফার্মার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি বিপ্লব। এটা আমার আলুর ক্ষেত। এই আলুর ক্ষেত্রে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে আলুর যে পাতাগুলো আছে এরকম একটা সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে আর গোল গোল হয়ে যাচ্ছে, মাথাগুলো নিচে নেমে যাচ্ছে। এটা কারণটা কি এবং কেন হয় আমি সেটা নিয়ে আজকে বলবো আপনাদেরকে। তো এটার জন্য আপনারা কি স্প্রে করবেন, কি করলে এটা সম্পূর্ণ চলে যাবে সেটা নিয়ে বলবো সেই বিষয়ে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই যে আপনারা পাতাটা দেখতে পাচ্ছেন, পাতাটা কিন্তু বেশিরভাগ পাতায় কিন্তু সরু সরু হয়ে আসে, কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে গেছে আর সাদা সাদা স্পট দাগ পড়ে গেছে। এটা কি কারণ হয়? আসলে এটা অ্যাকচুয়ালি হয় অনুখাদ্যের ঘাটতিতে। যদি অনুখাদ্য কম, কোনো একটা অনুখাদ্য কম থাকে বা ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। তারপরে এই পাতাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এই পাতাগুলো নিচের ভাগটা এরকম হয়ে গেছে গোল গোল। তো এটা যদি অনুখাদ্য কোনো একটা ঘাটতি থাকে সেক্ষেত্রে হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু মোমোমিন ইউজ করতে পারি, MOBOMIN মোমোমিন। এটা ইউজ করলে কিন্তু এই মোমোমিনটাতে 8টা অনুখাদ্য থাকে, যেটা আমাদের গাছের ক্ষেত্রে 16টা যে অনুখাদ্য দরকার তার মধ্যে 3টা তো আমরা ন্যাচারালি পাই। তো তার মধ্যে যে 8টা দরকার সেটা কিন্তু সব যতগুলো দরকার সবটাই থাকে তো মোমোমিনে। তো এটা হওয়ার ফলে গাছের কি ক্ষতি হতে পারে, কি প্রবলেম হতে পারে সেটা আমি বলবো আজকে আপনাদেরকে। গাছের পাতা যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ সালোক সংশ্লেষ করতে পারবে না। গাছের যে রান্নাঘর, যে গাছের পাতা, এটা যে রান্নাঘর, এটাতে কিন্তু সূর্যের আলো, যেটা গাছের রান্নাঘর, এটা থেকে গাছ রান্না করে যে যে খাবার সেটা গাছের কাণ্ডে বা ফল ফুলে পাঠিয়ে দেয়। তো সেটা গাছের পাতা যদি এরকম হয় সেক্ষেত্রে সালোক সংশ্লেষ ভালো করতে পারবে না, গাছের কিন্তু গ্রোথ কমে যাবে, ফল ফুল সব কিছুতে কমে যাবে, ঘাটতি হবে, ফলনও ঘাটতি হবে। তো সেক্ষেত্রে আপনারা মোমিন প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 30 গ্রাম করে আপনারা স্প্রে করতে পারেন। যদি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু যদি গাছের অনুগত ঘাটতি থাকে তো সব চলে যাবে। এই পাতা কোঁকড়ানো রোগের জন্য আমি আজকে স্প্রে করব মোমিন প্লান্ট নিউট্রেন, এরিস এগ্রো লিমিটেড কোম্পানির। এটার মধ্যে মলিবিটানাম, জিঙ্ক, বোরন, কপার, সালফার, পটাশিয়াম, আয়রন, এই 8টা অনুখাদ্য থাকে, যেটা যদি গাছের কোনো গাছের অনুখাদ্যের ঘাটতি থাকে তো সেক্ষেত্রে এটা তো পূরণ করে দেয় আর গাছের পাতা যে কোঁকড়ানো রোগটা আছে সেটা সম্পূর্ণ চলে যাওয়ার পরে। আর আপনারা যদি এটা স্প্রে করেন তো সেক্ষেত্রে আপনারা এটা ডোজ দিবেন প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 30 গ্রাম করে। আর যদি 1 লিটার জলে স্প্রে করেন কোনো গাছের ক্ষেত্রে তো সেটার জন্য আপনারা ডোজ দিবেন 1.5 থেকে 2 গ্রাম 1 লিটার জলে। আর এটা আপনারা যে কোনো ফসলের ক্ষেত্রে স্প্রে করতে পারেন, যে কোনো ফসলের ক্ষেত্রে যেটাতে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে বা গাছের পাতা কোঁকড়ানো লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ফসলে এটা স্প্রে করতে পারেন। লঙ্কা, শিম, আলু, টমেটোর যে কোনো ফসলের ক্ষেত্রে স্প্রে করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। থ্যাংক ইউ।